আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান সোহান। ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন যে ভার্বের সাথে কখন এস বা ইএস যোগ হয়। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। যারা একদম শুরু থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা আসলে জানা খুবই জরুরি। আর যারা ইতিমধ্যে এগুলো জানেন তাদের জন্য আজকের এই ক্লাস না। তারপরেও দেখতে পারেন নতুন যদি কিছু শিখতে পারেন। তো চলে শেখা যাক। আচ্ছা, ভার্বের সাথে কখন এস বা ইএস যোগ হয়, এর জন্য করে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। ভার্বের সাথে কখন এস বাই এস যোগ হয় এর জন্য আমাদের দুইটা জিনিস শিখতে হবে। একটা হলো পার্সন আর একটা হলো নাম্বার। এই দুইটা যদি আপনি না জানেন তাহলে ভার্বের সাথে এস বাই এস আপনি যোগ করতে পারবেন না, আপনার সমস্যা হবে বা আপনার মুখস্থ করতে হবে এরকম কোনো কিছু। তো ভার্বের সাথে এস বাই এস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন আমরা করতে যাই, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স যখন আমরা করতে যাই তখন সিম্পল টেন্সের গঠনটা কি সেটা একটু দেখেন। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই শুধু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর এই যে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট, এইটা হলো আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার বা গঠন। এখন এই যে সাবজেক্টের পর যে ভার্ব আছে, এই ভার্বের সাথে এস বা এস যোগ হয় মূলত এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রেই, আর কোনো টেন্সের ক্ষেত্রে না। অন্যান্য টেন্সের ক্ষেত্রেও এটা জরুরি, ভার্বের সাথে এস বা এস যোগ হয় না, কিন্তু সাবজেক্ট এবং নাম্বার এবং পার্সন জানলে যে যে সূত্র অনুসারে সাবজেক্টের পরে এস বাই এস যোগ হয় ঠিক সেই সেই সূত্র অনুসারেই ইজ হতে পারে, হ্যাস হতে পারে সাবজেক্টের পর। তো সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব বিস্তারিতভাবে। একটু ভিডিওটা লম্বা হলেও ধৈর্য সহকারে একটু দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আমরা এখন কেমনে নাম্বার এবং পার্সন শিখে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করবো সেটা এখন আমরা শিখি। আচ্ছা, এখানে আমি লিখলাম পার্সন, এখানে লিখলাম নাম্বার। আচ্ছা, আমরা জানি পার্সন হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। পার্সন হলো তিন প্রকার, একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর অন্যদিকে নাম্বার হলো দুই প্রকার, একটা সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার মানে যেটা একটা বোঝায়, ঠিক আছে? সিঙ্গেল আমরা বলি না, আমরা সিঙ্গেল, এরকম একটা বোঝাবে। আর প্লুরাল মানে একের অধিক, সেটা দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, অনেক, অর্থাৎ একের বেশি হলে সেটা প্লুরাল। আচ্ছা, এটা হলো সিঙ্গুলার, প্লুরাল। এখন এইটার সাথে এইটার সম্পর্ক হইলেই আমরা বুঝতে পারবো ভার্বের সাথে কখন এস বাই এস যোগ হয়। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখেন, আমরা যখন ফার্স্ট পার্সন বলছি, সেকেন্ড পার্সন বলছি, থার্ড পার্সন বলছি, তার না পার্সনগুলো আগে চিনি। সহজ কথা যদি আমি বলি যে আমি এবং তুমি বাদে বাদ বাকি সবই থার্ড পার্সন। তাহলে আমি থেকে উৎপন্ন যত শব্দ আছে, আমি, আমরা, আমাদের, এগুলো কি? এগুলো হলো মানে আমাকে। আচ্ছা, মানুষ কাকে প্রথমে প্রাধান্য দেবে বলেন তো? নিজেকে, অর্থাৎ আমাকে আগে প্রাধান্য দেবে। তাহলে আমাকে যদি প্রথম প্রায়োরিটিটা দিই, মানে প্রাধান্য দিই, তার মানে আমি হল ফার্স্ট পার্সন। তাহলে আমি, আমরা, আমাদের, এগুলো সবই হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে? আর সেকেন্ড পার্সনটা কি? মানুষ আগে নিজেকে প্রাধান্য দেওয়ার পর তারপর তোমাকে প্রাধান্য দেবে, অর্থাৎ তুমি থেকে যেগুলো শব্দ উৎপন্ন হয়, তুমি, তোমরা, তোমাদের, এগুলো হলো সেকেন্ড পার্সন। তাহলে কি আগে ফার্স্ট পার্সনে যাই। ফার্স্ট পার্সন হলো আমি, আমরা, আমাদের, এইগুলো, ঠিক আছে? আওয়ার হতে পারে, আমাদের। সেকেন্ড পার্সন কি? ইউর মানে ইউ বলতে তুমি, তোমরা, আর ইউর মানে তোমাদের, ঠিক আছে? এগুলো হলো ফার্স্ট পার্সন আর হলো সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হলো বাদ বাকি যেগুলো সবই থার্ড পার্সন সাবজেক্ট হিসেবে যেগুলো বসে। কিরকম? যেমন শি, তারপর ইট, তারপর দে, তারপর কোনো নাম হতে পারে, আমার নাম সোহান, এরকম সোহান হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন এইটার সাথে এটা মিলাবো। তো ভার্বের সাথে এস বা এস যোগ হয় শুধুমাত্র থার্ড পার্সন হলে। কি হইলে? থার্ড পার্সন হইলে। তার মানে আমার এইটা আর এইটা কাটা পড়লো, শুধুমাত্র এইটা নিয়ে আমরা খেলা খেলবো। তাহলে থার্ড পার্সন হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়, ঠিক আছে? এখন থার্ড পার্সন হইলেই যে শুধু হয় তা না, তার সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো সিঙ্গুলার হইতে হবে।
তাহলে হইতে হবে কি থার্ড, আর সাথে হতে হবে সিঙ্গুলার। তো এখন হিটা এখানে সে একজন বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার, তাহলে হি থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, সেরকম সি থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আচ্ছা ইট ইহা মানে এটাও সিঙ্গুলার, তাহলে এটাও থাকলেও এটা ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে পরবর্তী যে ভার্ব আসবে সেটার সাথে এস বাই এস যোগ হবে, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে। আর দেটা কি, দে মানে কয়জন, সিঙ্গুলার না, দে মানে তারা, তারা তো আর একজন না, অনেকগুলা, দুইজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে। তো দে হইলে তখন আর কি থাকে না, সিঙ্গুলার থাকে না, প্লুরাল। তখন দে কিন্তু ঠিকই থার্ড পারসন, কিন্তু প্লুরাল হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। এখন কোন ভার্বের সাথে এস বাই এস যোগ করতেছি, কেন এগুলো পড়তেছি, সেগুলো একটু অ্যাপ্লাই করি, চলেন। আচ্ছা এখানে লিখি, যেমন সে স্কুলে যায়। এখন এই যে যায়, খায়, পড়ে, ঘুমায়, যেমন আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি গাই, আমি উড়াই, আমি দৌড়াই, এইগুলো এই যে সহজ কথা, এগুলো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। আচ্ছা মানে এরকম থাকবে না যে আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়তেছি, বা আমি পড়েছি, আমি ঘুমিয়েছি, এরকম না। মূলত আমি যাই, আমি খাই, আমি পড়ি, এইরকম, ঠিক আছে। মানে আমি পড়তেছিও না, আমি পড়েছিও না, আমি পড়ি, এরকম, মানে সহজ কথা যেটা আর কি, সেটাই হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। তো তার মানে এটা বোঝাচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন কি, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব যেটাকে বলি আমরা, ঠিক আছে। আবার প্রেজেন্ট ফর্ম আর হলো বেস ফর্ম, এই ফর্মে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা অবজেক্ট এই তো। এখন আমরা সাবজেক্ট কি নিব, সাবজেক্ট হলো হি। আচ্ছা এখন সাবজেক্টের পর ভার্বের V1, তো ভার্বটা কি, গো। এখন বলেন এই যে গো লিখলাম, এখন সাবজেক্টটা কি, থার্ড পারসন, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার, এটা হওয়ার কারণ কি হবে, ভার্বের সাথে এস বা এস যোগ হবে, আর গো থাকলে ইএস যোগ হয়। ওই যায় স্কুলে, স্কুলের দিকে যায়, তাহলে টু স্কুল। ঠিক আছে। আচ্ছা এখানে যদি থাকতো আমি স্কুলে যাই, তাহলে কি হইতো, তাহলে আই গোস হতো নাকি আই গো হতো, এটা একটু জানান। হ্যাঁ তবে আমি বলে দিই, কারণ যারা আমার কাছে যারা জিরো থেকে শিখতে চায় তারাই বেশি, এই জন্য বলে দিই আর কি, সেটা হলো আই গো টু স্কুল হবে, কারণ আইটা কি ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হলে কি যতই সিঙ্গুলার হোক, ফার্স্ট পারসন আই আমি মানে একজন সিঙ্গুলার যতই হোক, তারপরও ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, কারণ আই মানে ভার্বের সাথে এস বাই এস যোগ হতে শুধুমাত্র থার্ড পারসন লাগবে, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন এখানে দরকারই নাই, ঠিক আছে। তো এইটা হলো আজকে আমাদের মূলত আলোচনা। সামনে যদি আপনাদের সাড়া ভালো পাই তাহলে আমি আরও নতুন নতুন গ্রামারের টপিকস নিয়ে আসবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।